হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের জন্য সুন্দর একটা দেখতে সিম্পল হলো সালাডটা অনেক ইউনিক আর অনেক মজা। আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো চলুন আমি এই সালাডটা কীভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে একদম ফ্রেশ গাছের ধনিয়া পাতা, কিছুটা পুদিনা পাতা আর একদম ফ্রেশ স্ট্রবেরি কিনে এনে এগুলাকে সুন্দর করে ধুয়ে তারপরে একদম সব কিছু বেছে ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি মিষ্টি দই, টমেটো সস আর দিব কিছুটা বিট লবণ। আর এই উপকরণগুলো দিয়ে এই সুন্দর সালাডটা তৈরি করব, আপনাদের অনেক ভালো লাগবে। তো এটার নাম হচ্ছে ক্রিমি স্পাইসি স্ট্রবেরি সালাদ। তো এই জন্য এখন আমি সুন্দর করে এই স্ট্রবেরিগুলোকে কেটে নিচ্ছি। সুন্দর করে এভাবে সব কিছুকে কেটে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবার আগে বলে দিচ্ছি, যারা পেজ থেকে দেখবেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো অনেক সুন্দর দেখতে, যেটা কালারফুল, এর থেকে বেশি খেতে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলে বানিয়ে খাবেন। আর এখন স্ট্রবেরির সিজন, বাজারে অনেক স্ট্রবেরি অনেক জায়গায় কিনতে পাওয়া যায়। যারা আমার মতো এরকম ফল পাগল মানুষ তারা তো অবশ্যই আমার মতো এগুলো আশেপাশে দেখেন বা চোখে পড়লে কিনে আনেন। তো আমি চেষ্টা করেছি, আসলে বেশি আনিনি, অনেক দাম, তারপরে চেষ্টা করেছি অল্প এনে তারপরে এই রেসিপিটা দেওয়ার জন্য। অনেক সুন্দর। এই রেসিপিটা কোথায় দেখেছি আসলে আমার মনে হয় না, কারণ আমি এখন পর্যন্ত দেখিনি। এটা আমার মন থেকে আমি রেসিপিটা তৈরি করলাম। যেহেতু আমি যে কোনো কিছুর সাথে দই টই এগুলো মিক্স করে খেতে পছন্দ করি। আপনারা আমার চ্যানেলে ঘুরলে দেখতে পারবেন এই ধরনের সালাদের রেসিপি আছে। তো এই তো আমি সুন্দর করে কেটে একদম সুন্দর করে, আর দেখতে এতটা ভালো লাগছিল, আসলে সুন্দর লাগছিল। আর একদম ফ্রেশ পুদিনা পাতা দিতে হবে, নয়তো আপনাদের এই সালাদের পুরো টেস্টটা আসবে না। পুদিনা পাতা একদম ফ্রেশ ছিল গাছের। আর আমার টবের ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু সুন্দর করে মিক্স করব। মিক্স করার পর আপনাদেরকে দেখাবো। আমার ছেলে তোকে মাশাআল্লাহ অনেক খুশি। ইউনিকটা আর আইটেমটা একদম ইউনিক। আপনারা বাসায় যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। আর সত্যি এমনিতেই তো টমেটো সস কিন্তু স্পাইসি জিনিসের সাথে অনেক ভালো লাগে। আর বিশেষ করে মিষ্টি দই, আমি মিষ্টি দইয়ের অনেক ফ্রেন্ড বলতে গেলে। আসলে দইটা আমার ভীষণ ভালো লাগে, আমি নিজেও বানাতে পারি। আর মিষ্টি দই মাঝে মধ্যে আমার বেশি খাওয়া হয়। তো টক দই মাঝে মধ্যে খাই, তারপরে মিষ্টি দইটা বেশি খাওয়া হয়। তো এই তো সুন্দর করে সব কিছু রেডি করে এখানে চিমটি পরিমাণ আসলে আমি প্রয়োজন অনুযায়ী দিছি, আপনারা বেশি করে বানালে বেশি করে দিয়ে দেবেন। তারপর কি বলবো, এটা যখন এভাবে মাখিয়েছি, মাখানোর পরে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছিল পুদিনা পাতার, তারপরে ফ্রেশ ধনিয়া পাতা। আর যখন খাচ্ছিলাম অসাধারণ লেগেছে। আপনারাও ট্রাই করবেন বাসায়, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আশা করি আপনারাও ব্যর্থ হবেন না যদি বানান। আর এটাই যে কোনো একটা মেহমান আসলে এই ধরনের একটা সালাদ পরিবেশন করলে তারা অনেক খুশি হবে আর খাবেও, আপনার প্রশংসাও করবে। তো ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যেন সব সময় সুন্দর সুন্দর রান্না আপনাদেরকে দেখাতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। তো এই তো মা ছেলে মিলে রেসিপিটা করে খাওয়া দাওয়া হলো। আর ছেলে অনেক প্রশংসা করছিল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আলবিস কিচেন জানেন আমার মেয়েটা অনেক অসুস্থ, তাই চলাফেরা করতে পারে না, সব কিছু আমারই করতে হয়। তো আপনাদের দোয়া অনেক কাজে দেবে, আপনারা মন থেকে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।